ফিরে এসেছে বাংলার মাটিতে ওসমান হাদি। তবে সেই ওসমান হাদি আর কোনোদিন কথা বলতে পারবে না। তবে ওসমান হাদির শেষ ইচ্ছেটুকু পূরণ করতে হবে আপনার আমার। বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোন বিদেশি আধিপত্যবাদ, হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না। ওসমান হাদির ছোট্ট আরো একটি ইচ্ছে ছিল, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এই কথাটা আমি বলতে পারিনি। এই হচ্ছে ওসমান হাদির একমাত্র রাজপুত্র, যাকে ওসমান হাদি একজন বিদ্রোহী বানাতে চেয়েছিল। আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। ওসমান হাদির এই চলে যাওয়া গর্বের সাথে বলতে চাই আমরা সবাই আনন্দিত, কারণ ওসমান হাদি শহীদী মৃত্যুবরণ করেছে। সেই সাথে তিনি একজন বীর। একজন বীরের চলে যাওয়াই পুরো বাংলাদেশকে একবার নাড়াচাড়া করে দিয়েছে। বেঁচে থাকতে আমরা হয়তোবা ওসমান হাদিকে অনুভব করতে পারিনি, তবে তার চলে যাওয়াই আজ মানুষকে বারবার দেখিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশটাই একটি ওসমান হাদি। সেই হায়না নরপিশাচের টার্গেট ছিল ওসমান হাদি আর তার পরিবার। একটি হায়না নরপিশাচের দলের কাছে কখন একটি ছোট্ট বাচ্চাও রেহাই পায় না, সেও তাদের টার্গেটে পরিণত হতে পারে। আমরা হয়তোবা ওসমান হাদিকে বাঁচাইতে পারি নাই, তবে তার সন্তানের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। ওসমান হাদির জীবন দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে একত্রে করে দেখিয়ে দিয়েছে। শুধুমাত্র একটি দলের বিরুদ্ধে তাদের সংগ্রাম। আওয়ামী লীগ রে অথবা আওয়ামী লীগের কোন বি টিম সি টিম রে ক্ষমতায় রাখা আর কোন দায়বদ্ধতা আমাদের নাই। তিনি এখন সময় ঘোষণা করবেন, এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে, নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে। আজ সন্ধ্যা 6টা 5 মিনিটে এসে পৌঁছাবে বাংলাদেশের মাটিতে ওসমান হাদি। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। আর সেই জানাজাকে শপথ করেই বাংলাদেশের সংগ্রামী প্রত্যেকটি বিদ্রোহী মানুষ এক নতুন বাংলাদেশের সূচনা ঘটাবে, যেটা বাংলাদেশের নতুন করে আরেকটি ইতিহাসে পরিণত হবে। এই রাষ্ট্র ওসমান হাদিকে বাঁচাইতে পারে নাই, এই রাষ্ট্রের কাছ থেকে আমরা কি পাই সেটাই দেখার অপেক্ষায়। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। পদত্যাগের মিছিলে শুধু ওসমান হাদির জীবনকে আমরা ফেরত পাবো না, পরিবর্তনের ফলেই হয়তোবা অন্য ওসমান হাদিরা বেঁচে যাবে। একটা কথা বলে দেই, আমার ভাই হাদি মারা গেছে, আর কোন সুশীলতা দেখাবো না। 5 লক্ষ আওয়ামী লীগের কুত্তা তুলতে পারি নাই, ওই তুলতে বললে আজকে আমাদের বাইরে মরতে হইতো না। আমাদেরকে ভিখারি ভাববেন না যে দয়া চাইবো, আমরা বিদ্রোহী তাই অধিকার ছিনিয়ে নিতে জানি। ইতিহাস বদলায় না ভদ্রতায়, ইতিহাস বদলায় প্রতিবাদে। আমরা প্রশ্ন করি বলেই বিপদ, কারণ প্রশ্নই শাসনের সব থেকে বড় শত্রু। ইতিহাস সাক্ষী যাদেরকে সবাই ছোট মনে করেছিল, একদিন তারাই পুরো চিত্রটাকে বদলে দিয়েছে। আমরা ভদ্র ছিলাম বলেই এতদিন তোরা টিকে ছিলি, ভদ্রতা শেষ হয়ে গেলে কি হয় সেটা ইতিহাস